হরে কৃষ্ণ, জয় রাধে। তো আবার চলে আসলাম ভাই ভাই তীর্থ ভ্রমণ চ্যানেল থেকে। তো ভিডিওটি নিয়ে আসলাম। তো এখন মা কালীর মন্দিরে তো দর্শন করতে এসেছি এবং সকলকে তীর্থ এই ভ্রমণ পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন মন্দির। তো এই মন্দিরটি এটি হচ্ছে অফিস। এই অফিসে এই আন্ডারে চলে। তো এই অফিসের সামনে হয়েছে মন্দির, মা কালীর মন্দির। এটি হচ্ছে একটি তীর্থস্থান হিসাবে গড়ে উঠেছে এই মন্দিরটি। তো এখানে হচ্ছে মহাশ্মশান ঘাট। তো মহাশ্মশান ঘাটের থেকে এটি নির্মাণ করা হয়েছে একটি মন্দির, তো মা কালীর। তো শ্মশান ঘাটে মা কালী থাকবে না তা কি হয়? তো আমরা তীর্থ যদি সনাতন ধর্ম হিসেবে আমরা যদি ধর্ম প্রচার না করি, তাহলে এই সনাতন ধর্মে জন্ম নেওয়াটাই বিফল যাবে। তো চলুন আমরা মন্দিরটি আমরা দর্শন করি এবং সকলের মাঝে ছড়িয়ে দিই। তো আমরা এখন চলে আসলাম সেই মন্দিরে। তো এটি হচ্ছে নির্মাণের পরে এখন সকলে বসে আছে এখানে। তো এখানে নামযজ্ঞ এবং গীতা পাঠ সম্পূর্ণ হয় এবং মায়ের পুজো দেওয়া হয়। তো এখানে যখন মায়ের পুজো হয় তখন বছর শেষে তারপরে দিন থেকে এখানে নামযজ্ঞ হয়। তো সেখানে মায়ের অনেক ভক্তবৃন্দ এখানে আসে, কানায় কানায় ভক্তবৃন্দ ভরে যায়। তো সেখানে এটি হচ্ছে একটি মহাশ্মশান ঘাট। তো আমরা যখন দেহত্যাগ করে এই মহাশ্মশান ঘাটে আসি অন্তিম সংস্কার করার জন্য, তো সেই উপলক্ষে এখানে 3টি স্থান হয়েছে। তো 2টি হচ্ছে ইলেকট্রিক চুলা আর একটি হচ্ছে ম্যানুয়াল। তো আমরা আপনাদের মাঝে নিয়ে যাব সেই মন্দিরের সম্পূর্ণ জায়গা দেখাতে। তো এর আগে মাকে দেখে নিই এবং মায়ের পাশে যে প্রতিমাটি রয়েছে সেটি হচ্ছে রাধাকৃষ্ণ এবং গৌরনিতাই। তো এখানে মায়ের পুজোর শেষে যে নাম কীর্তন এবং নামযজ্ঞ হয়, তো এখানে কানায় কানায় ভরে যায় ভক্তবৃন্দর। তো আমরা এখানে আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি তো এই মন্দিরটি। তো মন্দিরটি বিশাল বড় আকৃতি। তো এটি নতুন করে এটাকে আরও আধুনিকভাবে হিসাবে তুলে ধরা হয়েছে। তো এটি হচ্ছে ঢাকার ভিতরে, ঢাকা মিরপুর গাবতলী বড়বাজার বললে এই মন্দিরটি নিয়ে আসবে। তো এই মন্দিরে ডিজাইনটি খুব সুন্দর করে এবং আধুনিকভাবে গড়ে উঠেছে। তো এখন দেখা যাচ্ছে তীর্থস্থানগুলো খুব আধুনিকভাবে সৃষ্টি করেছে এবং মনের ভিতরে আস্থা নিয়ে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই অন্তিম সংস্কারের সেই আধুনিক স্টাইলটি। তো এখানে যে লোকজন বসে আছে সেটি হচ্ছে এই মন্দিরটি উদযাপনের পরে এখানে একটি ধর্মীয়ভাবে কমিটি করা হচ্ছে। তো এই কমিটির একটি মিটিং এখানে সেই মুহূর্তে আমি চলে আসলাম। তো এটি হচ্ছে সেই আধুনিক ইলেকট্রিক চুলা, তা এখানে উদ্বোধন হয়ে গেছে। এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ এখানে এসে অন্তিম সংস্কার করতে পারবে, তার জন্য কোনো বাধা নেই। তো এটাই। তো আমরা চলুন আগে যে ছিল ম্যানুয়ালভাবে সেই অন্তিম সংস্কারের সেই চুলাটি আমরা দেখে আসি। তো সকলে তীর্থ এবং সনাতনী ভাইয়েরা আমার এই ভাই ভাই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে কেমন চান তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের আশা আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব এবং আমার এই চ্যানেলে সনাতন ধর্মাবলম্বীদের সকল তীর্থস্থান এবং মন্দির এবং ধর্মীয় গান এবং নীতিগুলো
তুলে ধরবো আপনাদের মাঝে। তো চলুন আমরা সেই মায়ের মন্দিরটি ভালো করে দেখে নিই। তো এখানে মায়ের মন্দির বিশাল বড়, তো একটি স্থাপন জায়গাটি। তো মন্দিরের চারপাশ খুবই সুন্দর এবং পরিবেশ পরিচ্ছন্নভাবে এটি গড়ে উঠেছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আলাদাভাবে এখানে কর্মী আছে নিয়োজিত। তো আমরা এখানে রাত্রিবেলায় সেই ভিডিওটি করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় মা, জয় কালী।